আমি আমার বয়ফ্রেন্ডের সাথে কাশবনে ঘুরতে আসবো। নতুন জুতো পরে এসেছি আর এই হচ্ছে রাস্তা। এখন বাজে সকাল 8টা আর আমি স্নান করে রেডি হয়ে নিয়েছি। এরপরে সমস্ত কিছু গুছিয়ে নিলাম। তো চলো বেরিয়ে পড়া যাক শ্যুটের উদ্দেশ্যে। হ্যালো গাইস, গুড মর্নিং। চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো এই যে বেরিয়ে পড়েছি কোচবিহারের উদ্দেশ্যে আরেকটা শ্যুটের জন্য। তো বারবার শ্যুটের জন্য আমাকে কোচবিহারেই ছুটে যেতে হয়। কোচবিহারে ভাগ্নি আছে, ভাগ্নিও বেকার, আমিও বেকার। তো দুজনকে সময় দিতে পারি। আর এদিকে আমার বন্ধু বান্ধব সবাই খুব ব্যস্ত, কারো মানে আমার জন্য কারো সেরকম কোনো টাইম নেই, যার জন্য যার কাছে টাইম পাবো সেখানে ছুটে যেতে হয়। তো যাই হোক, চলো, ভালো লাগে না শ্যুট করে দেওয়ার জন্য, সেরকম আমার না কেউ নেই শ্যুট করে দেওয়ার জন্য। ওই কারো হাতে পায়ে ধরি যে প্লিজ ভিডিওটা একটু শ্যুট করে দে, তো কারো যদি সময় হয় কখনো তাহলে করে দেয়। আগে বোন ছিল, বোনকে তো বোন করে দিত, কিন্তু এখন তো আর বোন নেই, বোন এখন প্রচণ্ড ব্যস্ত। তো ওকে বলেও তো আর সেরকম কোনো লাভ নেই। ওর সাথে আমি জেদটা খাটাতে পারি, আর কারোর সাথে তো খাটাতে পারি না। তো যাই হোক, চলো যাওয়া যাক। 2000 years later. তা আমি কোচবিহারে পৌঁছে গেছি আর তোরসা নদীতেও পৌঁছে গেছি, চরে চলে এসেছি। আর গাড়িতে আজকে প্রচণ্ড ভিড় ছিল, কোনো ভিডিও করতে পারিনি। আর এই যে এখন আমরা কাদার মধ্য দিয়ে ওই কাশবনে যাচ্ছি। আর আজকে আমি নতুন জুতো পরে এসেছি আর এই হচ্ছে রাস্তা। কোথা দিয়ে যাবো রে, কোন জায়গা দিয়ে যাবো রে? ধার সব জায়গা থেকেই তো কাদা। যাওয়ার সময় আসার সময় ওই দিক দিয়ে নামবো, কি বোকাচোদার মতো এদিক দিয়ে নামছে, আমি এখান দিয়ে নামলেই হইতো বাল। এগুলো কি আমি জুতা খুললাম, ধার আমি আজকে নতুন জুতা পরে আসছি। এরাও কি হইলো, আমার নতুন জুতার কি অবস্থা, কত স্ট্রাগল করছি দেখছো একটা ভিডিও শুটের জন্য। ওই পেছনে আমাদের হচ্ছে কাশবাগান। তার আসলে আমরা হচ্ছে ব্যাপারটা হচ্ছে এই ড্রেস পরে আমরা একটা কাশফুলের ভিডিও করব। তো সেটার জন্য এখানে এসেছি। এখনও আমি দিদি বাড়িতে ঢুকিনি, তো ভাগ্নিকে এখানে ডেকে নিয়েছি। তো এখানে আগে ভিডিও করে তারপরে আবার দিদি বাড়িতে যাবো, গিয়ে শাড়ি পরে তারপরে যে আমাদের ডান্স ভিডিওটা আছে সেটা শ্যুট করব। বিটিএস দেখতে পাচ্ছ তোমরা, দেখো কাশবাগান। আমার অনেক দিন ধরে ইচ্ছে আমি এরকম কাশফুলের বাগানে ঘুরতে আসবো। তো আমরা পৌঁছে গেছি, এই হচ্ছে আমাদের কাশফুলের বাগান। আর ওইদিকে চরের ভিতরে আরও অনেক আছে, কিন্তু ওইখানে তো নৌকা দিয়ে যেতে হবে। হ্যাঁ, এখানেই করবো, ওইখানে তো নৌকা দিয়ে যেতে হবে, যেতে পারবো না, যার জন্য আমরা এখানেই করবো। আমরা দুইটা ডিগি পেয়েছি, এই যে একটা হচ্ছে, এটা হচ্ছে ওর ডিগি, ওইটা হচ্ছে আমার ডিগি পা ধোয়ার জন্য। এই নোংরা চকচকে হয়ে গেছে পা। তো ফাইনালি গাইস আমি কাশবনে চলে এসেছি। আর আমার অনেক দিনের ইচ্ছে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে কাশবনে ঘুরতে আসবো। বয়ফ্রেন্ড আর হলো না, কাশবনে আসা আর হলো না। এত দুঃখ আমি কোথায় রাখবো বলো তো। যাই হোক, আমরা এখন কাশফুল শিখছি, যেগুলো নিয়ে আমরা ছবি উঠবো। এইগুলো বেশি ছবি তুলতে, তাই না? হ্যাঁ, যাবো না না না, ওখান থেকেই তুললো। সাপ আছে যাওয়া যাবে না। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন আমি এইভাবেই কাশফুলগুলো তুলছি। এইভাবে ছবি উঠবো। হ্যাঁ, দূর থেকে দেখি ঘন, কাছে গিয়ে দেখি ফাঁকা। যত কাছেই যাই তত কাছেই দেখি ফাঁকা। কাশফুল দূরে থেকে ঘনই লাগে, সামনে গেলে ফাঁকা। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না, মাঝে মাঝে তব। 2000 years later. তো আমরা প্রচণ্ড রোদ থেকে বাড়িতে চলে এসেছি ফাইনালি। আর বাড়িতে আসার সঙ্গে সঙ্গে মুখে আইস লাগানো হচ্ছে, এবার আমিও লাগাবো। আমাকে দিচ্ছেই না গাইস, স্বার্থপর। কালো হয়ে গেছে, এমনি তো কালো মানুষ। ফাইনালি রেডি হয়ে গেছে দুই মডেল। চলো রাস্তায় গিয়ে দেখা হচ্ছে। তো আমরা রেডি হয়ে গেছি, এবার আমরা দুজনে যাব হচ্ছে শ্যুট করার জন্য, লাল শাড়ি করার জন্য। তো চলো, আর আজকে আমাদের ক্যামেরাম্যানকে দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের ক্যামেরাম্যান, ছোট্ট পুচকু ক্যামেরাম্যান। আমরা আবার তোরসা নদীর পাড়ে চলে এসেছি এই চরের ভেতরে। তো এবার যাচ্ছি আমাদের আবার সেই কাশফুলে, যেখানে কাদা দিয়ে তখন গিয়েছিলাম, আমাদের গন্তব্যস্থলে যাচ্ছি। আর আরেকজন আগেই চলে গেছে। এক্সপেকটেশন ভার্সেস রিয়ালিটি। হায় রে, কি কষ্ট করছি ডান্স ভিডিওটা করার জন্য, মানে কি বলবো। তোমরা ডান্স ভিডিওটা এই ব্লগের পরেই আসবে, তোমরা বেশি বেশি করে দেখো, শেয়ার করে দাও, লাইক করো, কমেন্ট করো। বাবা কি কষ্ট, জানি না যেরকম ভাবছি ওরকম হবে কি না। ওই অত লোক কেন ওখানে, আমাদের নাচানাচি শুরু হবে আর রোডটা পুরো আমাদের মুখে লাগছে, কিন্তু কি করব আমাদের তো। চলো ভালো করে তুলে দেবে।
তো যেখানে আমরা নাচটা করব দুজনের কেউই সেটা প্র্যাকটিস করিনি, আমি তবু একটু বাড়ি থেকে ভেবে এসেছি যে এভাবে এভাবে করব, কিন্তু ভাগ্নি তো কিছুই জানে না, তো আমি ওকে এখানেই সবটা দেখিয়ে দিচ্ছি, তো সেভাবেই করছে। তো গাইস আমার অবস্থা খুব খারাপ। একটা স্লিপ নেওয়ার পরে ম্যাডামের মেকআপ ঠিক করা শুরু হয়ে গেছে, আর এক ম্যাডাম ঠিক করছে। ভিউটা দেখো, আর এই যে দেখো, এই যে এরকম দেখো, ফুলের গড়ন গৌরী এলো। এখানে দেখো দুই মডেল प्रैक्टिस করছে নাচ। হেই এখানে করব, कैसे एक्सपीरियंस? এখানে করব, मैं आर्टिस्ट हूँ, मतलब मैं पेंटर हूँ, डांसर नहीं हूँ मैं। এইখানে করব, ওটা और तुम পুরোটাই এখানে করে নি। यूट्यूबर। আমি কোনো কিছুই না, আমি 12 মিশালাম। 2000 years later. ফাইনালি শুট কমপ্লিট। বাড়ি থেকে বকা দিচ্ছে, আমি এখনো কেন বাড়িতে যাচ্ছি না, বাড়ি যেতে যেতে রাত হয়ে যাবে, আমার ভালো লাগছে না। এত করে বললাম আমাদের বাড়িতে থাকতে, পরশু দিনই আবার আসবে, বাট আজকে থাকবে না। আমি তখন থেকে মেয়েটাকে বলছিলাম তাড়াতাড়ি চলো, শ্যুট করতে অনেক লেট হয়, শুনছিল না আমার কথা, আমার কি হবে আমি বুঝতে পারছি না, রাত হয়ে গেলাম, বাড়ি যাবো কিভাবে, ভিতরে অনেক বাড়ি আমাদের। তো ফাইনালি মডেলাররা মডেলিং করে চলে যাচ্ছে। আমার মানে বুকটা ধকধক করছে, আমি কখন বাড়িতে যাব। আরে আমি অশিক্ষিত আছি। তো গাইস এখন বাজে রাত কটা বাজে চোখেও দেখতে পাচ্ছি না, এত রাত হয়ে গেছে। তো এত রাত বাজে রাত 7টা পারি হলো নাকি ঠিকঠাক দেখা হয়নি, এত তাড়াহুড়ো করে এসেছি, গাড়িতে এত পরিমাণে ভিড়, আমার অবস্থা থেকে বুঝতে পারছো খুবই খারাপ অবস্থা। ভিডিওটা খুবই স্ট্রাগল সহকারে আমি করেছি। এই যে হাসার সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেছে পটর পটর। এত পাকা কথা বলিস কেন তুই? হ্যাঁ এত পাকা কথা বলো কেন? হ্যাঁ দে, আমি দে দে বলতে হয়। হ্যাঁ আমি কি হই বলো? পিসি মোবাইল চালায় দাও। কি দেখবে মোবাইলে? কি দেখবে বলো? কি দেখবে? কি দেখবে মোবাইলে? আমার পুরনো মোবাইল, এই যে রাজার হয়ে গেছে, মহারাজার হয়ে গেছে আমার মোবাইলটা।